আসসালামু আলাইকুম, সিএসএস এর এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা মার্জিন নিয়ে কথা বলবো। সেজন্য আমি আগের যে কোড সেগুলো সব আমি এখান থেকে রিমুভ করে দিছি। তো প্রথমে আমরা একটা কন্টেইনার তৈরি করব। এটা ক্লাস দিব আমি কি সেকশন একটা ক্লাস দিব এবং এটার ভিতরে আমি দুইটা ডিপ তৈরি করব। একটা দিব box1 ক্লাস এবং আমরা আরেকটা তৈরি করব। তো এটার ক্লাস দিব হচ্ছে box2। সেভ করলাম। এখন এখানে কিন্তু কোনো কিছুই আসে নাই। তো আমরা এটাকে স্টাইলিং করব। সেজন্য আমরা box1 এবং box2 তে আমরা স্টাইলিং করব। তো স্টাইলিং করার জন্য প্রথমে আমরা box1 কে আমরা টার্গেট করব। তারপরে এখানে দেব BSC কে ব্যাকগ্রাউন্ড কালার দেব গ্রিন এবং অবশ্যই উইডথ দিতে হবে। তো যেহেতু এটার ভিতরে কোনো কন্টেন্ট না থাকার কারণে এখানে দেখাচ্ছে না, সেজন্য একটা উইডথ আমাদের দিতে হবে। তো উইডথ যদি দেই হচ্ছে 200 পিক্সেল এবং হাইট যদি দেই ধরেন 50 পিক্সেল। অবশ্যই এটা দেখানোর কথা। এখন এটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মূল বর্তমান আমাদের অবস্থা। তো এটা একটু ছোট করে নিই আমি। হ্যাঁ, তো আমি হাইটটা একটু কমাই দিই, 30 পিক্সেল দিই। এবং আরেকটা হচ্ছে box2 ডট বক্স। আমরা অবশ্যই সিএসএস জানি যে সিএসএস এ ক্লাস সিলেক্ট করার জন্য ডট এবং আইডি সিলেক্ট করার জন্য হ্যাশ আমরা ব্যবহার করি। তো box2 আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি এটাকে স্টাইলিং করি, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা রেড দেই, সেম একইভাবে যদি আমরা হাইট এবং উইডথ আমরা এখান থেকে কপি করে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট সেভ করি, এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি আগেও বলেছিলাম আমরা যখন ওয়েব কোডিং করি একটা ওয়েব পেজে কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু এখানে কিছু প্যাডিং এবং মার্জিং দেয়া থাকে। সেজন্য আমরা প্রথমে আগে এটা রিমুভ করব। দেখেন এখানে উপরে অনেকটা ফাঁকা এবং এখানে লেফটে কিন্তু অনেকটা ফাঁকা। সেজন্য আমরা ইউনিভার্সাল সিলেক্টর এই চিহ্নটা দিয়ে যদি আমরা লিখি মার্জিন 0 প্যাডিং 0, আমাদের যে ডিফল্ট ভাবে থাকে সেটা কিন্তু চলে যাবে। আচ্ছা, তো আমরা এটা সিলেক্ট করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মার্জিন দেব। তো সেজন্য মার্জিন দেওয়ার জন্য যেটা আমরা করব, প্রথমে আমরা যদি box1 কে মার্জিন দেই, আমরা একটু স্পেস করে নিচ্ছি এখানে। তো box1 কে যদি আমরা মার্জিন দেই, আমরা যদি লিখি মার্জিন, আমি প্রথমে বলেছিলাম যে মার্জিন হচ্ছে বাহিরের দিকে কাজ করে আর প্যাডিং কাজ করে ভিতরের দিকে। সেজন্য আমি এখানে যদি 20 পিক্সেল দেই, এটা কিন্তু দেখেন এটা কিন্তু চতুর্দিক থেকে, অর্থাৎ টপ 20 পিক্সেল, রাইট 20, লেফট 20, বটম 20 এবং লেফট 20, চতুর্দিক থেকে কিন্তু এটা 20 পিক্সেল করে জায়গা নিয়েছে। এখন যদি আমি চাচ্ছি যে না, আপনি চাইলে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা দিতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র, আমি একটা জিনিস দেখাই এখানে, আমি যদি এখানে দেই 10 পিক্সেল এবং যদি 20 পিক্সেল, এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। এটা দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল। হ্যাঁ, 10 পিক্সেল প্রথম যে ভ্যালুটা সেটা কাজ করে উপরে এবং নিচে এবং দ্বিতীয় যে ভ্যালু 20 পিক্সেল সেটা কাজ করে লেফট এবং রাইট, এই দুই সাইডে। আপনি আরো অন্যভাবে দিতে পারবেন। এখন যদি এটা আমি কমেন্ট করলাম, কমেন্ট করে যদি আমরা সেভ করে আগের জায়গায় চলে আসছে। এখন চাচ্ছি আমি আবার মার্জিন দিব। আমি মার্জিন যদি উপরে চাচ্ছি আমি 10 পিক্সেল দিতে এবং আমি ডান দিকে চাচ্ছি আমি 5 পিক্সেল দিতে এবং বটমে চাচ্ছি আমি 30 পিক্সেল দিতে এবং লেফটে চাচ্ছি আমি 10 পিক্সেল দিতে। সেভ করলাম। এখন দেখেন আপনি যেভাবে অর্ডার করবেন ঠিক একইভাবে কিন্তু এটা কাজ করবে। আমি টপ প্রথমে দিয়েছি, প্রথমটা হচ্ছে টপ, পরে হচ্ছে রাইট, পরেরটা হচ্ছে বটম, পরেরটা একবার শেষেরটা হচ্ছে লেফট। তো প্রথমে আমি টপে দিচ্ছি 10 পিক্সেল, এখান থেকে 10 পিক্সেল জায়গা নিচ্ছে এবং রাইটে দিচ্ছি 5 পিক্সেল, যেহেতু এখানে কোনো কন্টেন্ট না থাকার কারণে এটা বোঝা যাচ্ছে না, এবং বটমে দিচ্ছি আমি 30 পিক্সেল, এখানে অনেকটা দেখাচ্ছে, এবং আমি লেফটে দিচ্ছি 10 পিক্সেল, এই কারণে এখানে 10 পিক্সেল। আমি যদি লেফটে
50 পিক্সেল দেই এটা বোঝার জন্য। এই দেখেন এটা কিন্তু সবার শেষেরটা কি লেফট, এই জন্য লেফটে কিন্তু 50% জায়গা এখানে নিয়ে নিয়েছে। সেজন্য প্রথমে হচ্ছে কি টপ, পরেরটা হচ্ছে রাইট, পরেরটা বটম এবং সব শেষটা হচ্ছে লেফট। আপনি এইভাবে অর্ডার করে করে কিন্তু আপনি প্রত্যেকটা ভ্যালু দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে না শুধুমাত্র একটা আমি একদিকে প্যাডিং দিব, সেজন্য আপনি এভাবে আপনি অর্ডার করতে পারেন। মার্জিন যদি এভাবে যদি আপনি হাইফেন দিয়ে যদি টপ, আমি চাচ্ছি টপে দেব, মার্জিন টপ আমি চাচ্ছি 10 পিক্সেল দিতে, আপনি কিন্তু এইভাবে দিতে পারবেন। আচ্ছা, তো আমি চাচ্ছি আবার মার্জিন লেফটে দিতে, মার্জিন লেফটে দিতে আমি 20 পিক্সেল, আমি চাইলে এভাবে দিতে পারবি লেফট। আচ্ছা, আমি চাচ্ছি বটমে দিতে, বটমেও দিব, বটমে আমি চাচ্ছি বটম সরি মার্জিন, আমি চাচ্ছি মার্জিন দিতে বটমে ধরেন 50 পিক্সেল, আমি চাচ্ছি লেফটে দিলাম আর রাইটে দিতে, মার্জিন রাইট চাচ্ছি আমি 100 পিক্সেল দিতে। এটা বোঝা যাচ্ছে না কারণ এটা রাইট সাইডে কোনো কিছু নাই, জন্য বোঝা যাচ্ছে না। তো আপনি চাইলে প্রত্যেকটাকে এভাবে অর্ডার বাই অর্ডার আপনি আপনার পছন্দের মতো মার্জিন দিতে পারবেন। তো আপনি যেভাবে অর্ডার করবেন ঠিক একইভাবে কিন্তু মার্জিন গুলা দেয়া হয়ে যাবে। আশা করছি মার্জিনের বিষয়টা আপনি এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা প্যাডিং সম্পর্কে জানবো ইনশাআল্লাহ।